আজকে মানুষ হত্যা হয় কিন্তু এর সুষ্ঠু কোনো বিচার হয় না। গতকালকেই দেখেছেন আমার একজন জুলাই যোদ্ধা ভাই দুনিয়া থেকে চলে গেছেন। নাম কি বলেন তো? শরীফ ওসমান হাদি। উনি দুনিয়া থেকে চলে গেলেন। গত সপ্তাহে তাকে গুলি করা হয়েছে প্রকাশ্যে রাস্তার মধ্যে। অথচ এক সপ্তাহ পেরিয়ে গেছে, তার সুষ্ঠু বিচার এখনো হয় নাই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন যদি রবের বিধান দিয়ে চলতো তাহলে ওই খুনি বাংলার জমিন থেকে পালিয়ে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? শরীফ ওসমান হাদিকে বিদেশের মাটিতে নিয়ে যাওয়ার পূর্বেই, বাংলাদেশের হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই ওই গুলিকারক, ওই খুনিকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে তাকে হাজতে নিয়ে যাওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জানের কোনো নিরাপত্তা আছে ভাই? জোরে বলেন, জীবনের কোনো নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা নাই। আজকে তাকে গুলি করা হলো, এক সপ্তাহ পরে শরীফ ওসমান হাদি ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আমি বলি, শরীফ ওসমান হাদি তুমি মরে যাও নাই, তুমি বাংলাদেশের প্রতিটি প্রকৃত দেশপ্রেমিকদের হৃদয়ে তুমি বেঁচে থাকবা যুগ যুগ ধরে। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। তার কারণ শরীফ ওসমান হাদি উনি তো ছিল এমন একজন যোদ্ধা, এমন একজন বীর সৈনিক যার ঈমান আমার মতো আলিমের চাইতে, হাজারো আলিমের চাইতে তার ঈমান অনেক শক্ত। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা মনে করি, আমার মতো হাজার আলিমের চাইতে শরীফ ওসমান হাদির ঈমান অনেক শক্ত ছিল রে ভাই। কথা বলেন না কেন? উনি যেভাবে হক কথা বলেছে সেভাবে হক কথা বলার অনেক আলিমেরও সাহস হয় না। উনি যেভাবে অন্যায়ের প্রতিবাদ করেছে অনেক আলিম, অনেক ইমাম এভাবে অন্যায়ের প্রতিবাদ করার সাহস পায় নাই। এজন্য শরীফ ওসমান হাদি উনি একজন বীর সৈনিক যোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? শরীফ ওসমান হাদি চলে গিয়েছে তো কি হয়েছে? শরীফ ওসমান এক হাদি চলে গিয়েছে, বাংলাদেশে লক্ষ কোটি কোটি ঘরে ঘরে হাদি জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কলিজায় আমাদের রক্তক্ষরণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শরীফ ওসমান হাদি ভাই আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি পরপারে পাড়ি দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যেন শহীদ হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আজকে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাঙালি জাতির যেন একটা নিরাপত্তা পায়, তারা যেন জানের নিরাপত্তা পায়, মালের নিরাপত্তা পায়। এজন্য আমরা আগামী সংসদে এমন একজন ব্যক্তিকে বসাবো যার মাধ্যমে আমরা সমগ্র বাঙালি সার্বভৌমত্ব যেন সুন্দরভাবে হেফাজত হয়। চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? এজন্য এমন একজন শাসককে, ন্যায়পরায়ণ শাসককে আমরা বসাতে চাই যার কারণে বাংলাদেশের সমস্ত অন্যায় দূর হয়ে যাবে। চাই কি চাই না? বাংলাদেশের সমস্ত অন্যায় বন্যার পানিতে ভেসে যাবে, ন্যায় প্রতিষ্ঠা হবে কোরআন দিয়ে। চাই কি চাই না? এজন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। চাই কি চাই না? আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের নেতৃত্বের বাংলাদেশ। চাই কি চাই না? আগামীর বাংলাদেশ হবে কোরআন প্রেমিকদের বাংলাদেশ। চাই কি চাই না? আগামীর বাংলাদেশ হবে ইসলাম প্রেমিকদের, দেশ প্রেমিকদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, এমন এক দেশে আমরা বসবাস করি যে দেশে আমার জানের কোনো নিরাপত্তা নেই। কথা বলেন ঠিক কিনা? এমন এক দেশে আমরা বসবাস করি যে দেশে আমার সন্তান ঘর থেকে বের হয়ে ভার্সিটিতে যাবে, আবার নিরাপদে ঘরে ফিরে আসবে, এই কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? একজন কন্যা সন্তানকে মা বাবা ঘর থেকে বের করে দেয়, ভার্সিটিতে যাবে আবারও ফিরে আসবে, যতক্ষণ না ঘরে ফিরে আসে মা বাবার অন্তরের মধ্যে ধুকস ধুকস করে কি করে না? না জানে কোন হাইনার দল আমার সন্তানকে নিয়ে যায়, না জানি কোন হাইনার দল আমার সন্তানকে নিয়ে যে নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোরআন দিয়ে যদি দেশটা চলে, ইসলাম দিয়ে যদি দেশ চলে, ধর্ষণ থাকবে? কেউ যদি ধর্ষণ
করেও ফেলে, কেউ যদি অন্যায় করে ফেলে সঙ্গে সঙ্গে তাকে মাটির নিচে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে পাথর মেরে নিক্ষেপ করা হবে। এমন বিধান যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, বলেন তো ধর্ষণ করা তো দূরের কথা, মিস কল দেওয়ার সুযোগও পাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা মিস কল দেওয়ারও সুযোগ পাবে না। ইফটিজিং করার তো দূরের কথা, ওরা মিস কল দিতেও ভয় পাবে যে কাক মিস কল দেবো। যদি থানায় মামলা করে, এই যে এই স্যার দেখেন আমাকে মিস কল দেয় বারবার, ইফটিজিং করতেছে, মামলা হয়ে যাবে। কথা বলেন না কেন? থানা থেকে লোক আসবে, ওকে উঠিয়ে নিয়ে যাবে, শাস্তির সম্মুখীন করা হবে। অথচ দুঃখ লাগে কি জানেন? আমার দেশে যদি আপনি আপনার মেয়েকে বিবাহ দেন, ইসলাম শরিয়ার দৃষ্টিতে মেয়ের বিবাহের বয়স হয়েছে, কিন্তু রাষ্ট্রের একটা আইন আছে, সেই আইনে হয়তো বয়স হয় নাই, ইসলামের দৃষ্টিতে বয়স হয়েছে, আপনি বিবাহ দিচ্ছেন, আপনি টেরই পাবেন না থানায় খবর চলে গেছে। কথা বলেন না কেন? থানাতে খবর গেছে, থানা থেকে পুলিশ আছে, এখন দেও তাকে 10,000 টাকা, না হলে 20,000 টাকা, ঠিক কিনা? নয়তো নতুন জামাইকে উঠে নিয়ে চলে যাবে, মেয়ের বাবাকে নিয়ে যাবে। অথচ ওই মেয়েকেই যখন একটা ছেলে অন্যায়ভাবে নিয়ে গিয়ে ধর্ষণ করতেছে, আপনি থানার দ্বারে দ্বারে ঘুরে মরবেন, পুলিশ আপনার কেস নিতে চাবে না। সত্য কথা না মিথ্যা কথা? এগুলো পরিবেশ কি চলবে? বাংলাদেশ থেকে এগুলো পরিবেশগুলোকে ধ্রুবিত করতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই মুসলমান? বর্তমান বাংলাদেশের ক্ষমতার মসনদে কিছু রাম ছাগল বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কারা বসে আছে? কিছু রাম ছাগলের দল বসে আছে। একটা গল্প শোনাই, শুনবেন? শুনবেন তো ইনশাল্লাহ? শোনেন। আচ্ছা ঠিক আছে, সভাপতি সাহেব একটু পান চুন খায় আসো, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই মানুষরা দুনিয়াতে বেঁচে আছে, এটাই আমাদের জন্য রহমত বরকত, ঠিক কিনা? এই জন্য বর্তমান যুব সমাজ, সিনিয়র পার্সন যারা আছে, মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদেরকে মূল্যায়ন করতে চায় না, বলে ওগুলো বুড়াগের কত দাম নেই, আছে না নাই? আরে বাবা, এই সমস্ত বুড়ো মানুষ যদি তাল গাছ না লাগাতো, তুমি তাল ফল খেতে পারতে না। ওই সমস্ত বৃদ্ধ মানুষগুলো যদি খেজুর গাছ না লাগাতো, খেজুরের রস তোমরা পাতে না, ওই ঢিমা গুড় তোমরা আর খেতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ যে গাছ লাগিয়ে যায়, সে ওটার ফল ভোগ করতে পারে না। এজন্য সিনিয়র পার্সনদেরকে মূল্যায়ন যে সমাজে বেশি, সেই সমাজে দেখবেন রহমত বরকত তত বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা গল্প বলবো, শোনেন। এক দেশে এক রাজা। এই যুবকেরা আসো না নাই? আসো না নাই? যুবকেরা বিবাহ করছো তোমরা? বিবাহ করনি? কে কে দেখি হাত তুলো তো। কে কে বিবাহ করনি বাবা? এই বিয়ে করনি? কে কে হাত তুলো। এই দুইজন আছে, আর কে কে আছে? ওই মুরব্বী হাত তুলছে নাকি? আবার বিয়ে করবে, দেখেন চাচাকের হাউস এখনো মিটেনি, আবার বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, যারা বিয়ে করনি বাবা, তোমাদেরকে মোনাজাতের মধ্যে দোয়া করে দেওয়া হবে, এই বছরই যেন কাম হয়ে যায়। কথা ঠিক কিনা? এই বছরই যেন কাম হয়ে যায়। এ বাবা, কি সমস্যা কি? হ্যালো, এই বছরে যেন এই যুবকদের দুঃখ দুর্দশা যেন সবকিছু দূরীভূত হয়ে যায়। চাই কি চাই না? আরো জোরে দেখছেন, পিচ্চিরা করতে চাই। তোকে বিয়ার বয়স আছে, ওরাও করতে চাই। চিন্তা করেন। শোনেন, এখনকার সোলপোল বয়স কম, কিন্তু এর সবকিছু পাকিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এরা A to Z সব বুঝে। আগের জামানার মানুষ মনে করেন 20-25 বছরে কিছু বোঝেনি, এরা 5 বছরে অলমোস্ট সবকিছু বুঝে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক মানুষ বলে একে আত্মা পাকিয়ে গেছে, কি বলে, একে রুহু পাকিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ধৈর্য ধরে থাকেন, আখিরে মোনাজাত হবে। আমরা এই গ্রামের সকল কবরবাসীদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। রাজি আছি না নাই? আরো জোরে বলে রাজি আছি না নাই? তার আগে একটা গল্প শোনেন। যে কথাটি বললাম, বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আছে কয়েকটা রাম ছাগল। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কারা বসে আছে? কয়েকটা রাম ছাগল বসে আছে। তার কারণ ওই যে এক রাজা, উনি শিকারিতে যাবেন, ওনার একটু মনের মধ্যে আশা জাগছে যে আজকে আমি
মৎস্য শিকার করব, মাছ শিকার করব, তাহলে কোথায় যেতে হবে ভাই? নদীতে যেতে হবে অথবা বিলে যেতে হবে, কথা ঠিক কিনা? তো মাছ শিকার করবে, সমস্ত মন্ত্রীদেরকে বলে দিল আগামী সপ্তাহে আমি শুক্রবারে অথবা শনিবারে মনে করেন আমি নদীতে নৌকা নিয়ে মৎস্য শিকার করব। মন্ত্রীরা তোমরা সবাই সবকিছু ঠিকঠাক করে নাও। রাজা মানুষ, সবকিছুতে দেখতে হবে, কথা বলেন ঠিক কিনা? পথ ঘাট সবকিছু ঠিক আছে কিনা, রাস্তাঘাট সবকিছু ওকে আছে কিনা, সবকিছু দেখা শেষ। রাজা মশাই তিনি চলে গেলেন, মন্ত্রীদেরকে সাথে নিয়ে তিনি চলে গেলেন একেবারে নদীর কিনারায়। নৌকার মাঝিকে বললেন, মাঝি তুমি নৌকা লাগাও, আমরা আজকে মৎস্য শিকার করব, মাছ শিকার করব, এই নদী থেকে বড় বড় মাছ শিকার করব, এতে আমাকে খুব আনন্দ লাগে। দেখেন না বড় বড় অনেক বড় লোক মানুষ আসে না, মাছ মারে না, মিশাই আবার টিকিট করে মারিচ্ছে, ওর খায় দেয় কোনো কাম নাই, অঢেল সম্পদ আছে যে, কথা বলেন ঠিক কিনা? আর আপনি ওই নয়নজরির যা বসে আছেন একটা চিংড়ি মাছও পাচ্ছেন না, ঠিক কিনা? যাই হোক শোনেন, রাজামশাই চলে গেছেন একেবারে নদীর কিনারায়। যাওয়ার পরে মাঝিকে বলছে, মাঝি আমরা নদীর মাঝে চলে যাব, যাওয়ার পরে আমরা মাছ শিকার করব। তো মাঝি বলছে, রাজামশাই যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা বলতে পারি? তো বলছে, হ্যাঁ বলো। মাঝি বলছে যে, রাজামশাই আজকে আপনি যাবেন না, আজকে আপনি যাবেন না, তার কারণ আজকে যদি আপনি মাছ শিকার করতে যান তাহলে দেখা যাবে আপনি মাছ পথে যাওয়ার আগেই ঝড় শুরু হবে, বৃষ্টি শুরু হবে, শিলাবৃষ্টি শুরু হবে, আপনি এমনও হতে পারে আপনি মারাও যেতে পারেন। এজন্য আপনি যদি না যান এটা আপনার জন্য অনেক ভালো হবে। কি হলো পিচ্চিরা চিল্লাইকা? পিচ্চিরা চিল্লাও রে, আয় বাবা এদিকে আয়, আয় সোনা ময়নার আয় এদিকে আয়, আয় বাবা আয় চুলাই আয় বস, তোর আজকে বিয়ে দিয়ে সারমো, বস আয় আয়, এই সামনের দিকে আয়, এদিকে আয়, এদিকে আয় বাবা এদিকে আয়। টার্গেট লাইট যেন বের করিস না, একের খবর করে দেবো কিন্তু। দুই একজন আছে মাঝে মাঝে বের করে টিক টিপ করে মারতিছে, এগুলো যেন মারো না বাবা, বসে থাকো। হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, একটু মার হাবা বলেন তো, চিল্লায় বলেন মার হাবা। তাহলে রাজা মশাই কোথায় গেছে? মাছ শিকার করতে কোথায় গেছে? নদীতে। মাঝি কি বলছে? আজকে যাওয়া হবে না, গেলে কি হবে? ঝড় হবে, বৃষ্টি হবে। রাজা এই জন্য আপনি যায়েন না, আপনার কাছে অনুরোধ রাখি রাজা আপনি যায়েন না, যদি যান তাহলে আজকে ঝড় হবে, বৃষ্টি হবে। রাজা মশাই বলে, মাঝি তুমি কি বুঝো? তোমার তো কোনো শিক্ষা নাই, তোমার মধ্যে তো কোনো শিক্ষা নাই, জ্ঞান নাই। তুমি জানো আমার সঙ্গে যে এতগুলো মানুষ, এই যে 20-25 জন মানুষ, তুমি জানো এরা কারা? এরা একজন বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট, এরা অনেক গবেষণা করে, সব সময় তারা আকাশ নিয়ে গবেষণা করে, কবে বৃষ্টি হবে আবহাওয়া বার্তা বলে দেয় কি দেয় না? বলে দেয় না? বৃষ্টি হবে মনে করেন আগামী, আজকে হচ্ছে জুমাবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে বৃষ্টি হবে, তারপরেও বলে দেয় সোমবারে দুপুরের পরে বৃষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক বলে দিছে। রাজা বলতেছে, তুমি জানো আমার সঙ্গে এরা কারা আছে? আমি সব কিছু যাচাই করে নিয়েছি, বাছাই করে নিয়েছি, আগামী 15 দিনে কোনো বৃষ্টি হবে না। মাঝি বলে, রাজা মশাই যদি বেয়াদবি মাফ করেন, আমি জানি আজকে 2 ঘন্টা পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। মাঝি বলতেছে, নৌকার মাঝি বলতেছে 2 ঘন্টা পরে বৃষ্টি হবে। রাজা মশাই চিন্তায় পড়ে গেল, কিরে এতগুলো আমার মন্ত্রীরা আছে, গবেষণা, এরা সায়েন্স বিজ্ঞানী, এরা বলতে পারলো না, এ বলতেছে। তো বলতেছে, আচ্ছা মাঝি ঠিক আছে ধরে নিলাম 2 ঘন্টা পরে বৃষ্টি হবে, কিন্তু কোন ভিত্তিতে, কোন যুক্তিতে তুমি বুঝাচ্ছ যে 2 ঘন্টা পর, আগামী 2 ঘন্টা পর বৃষ্টি হবে? তো মাঝি বলতেছে, রাজা মশাই ওই যে আমার নৌকার কিনারায় দেখেন একটা ছাগল আছে, ওই ছাগল যখন আমি দেখি 2 মিনিট পর পর প্রস্রাব করে, তখন আমার বোঝা শেষ যে আগামী 1-1.5 ঘন্টা পরে বৃষ্টি হবে। ঠিক হয়ও তাই। রাজা মশাই হাসা দিছে, বলছে তুমি আসলে একটা পাগল। তুমি কি পাগল? বকরি প্রস্রাব করলে, ছাগল প্রস্রাব করলে এর সাথে বৃষ্টির সম্পর্ক কি? তো মাঝি বলতেছে, রাজা মশাই যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি যান, চলেন আপনি নিয়ে যাচ্ছেন, আমাকে ভাড়া দিবেন তো, সমস্যা কি? বৃষ্টি যদি খাওয়া লাগে আমিও খাবো, আপনারাও খাবেন। কয় হ্যাঁ চলো।
ঠিক রাজার কথা মতো মাঝি নৌকা নিয়ে চলে গেলেন মাঝপথে যাওয়ার পরে দেখলেন, লক্ষ্য করে আবহাওয়া মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশটা ঘন কালো হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল, আস্তে আস্তে ফির করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কেরে বাকি হলো, আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। এইদিকে শোনেন, টিপিওরকে বয়সী টিপার, শোনেন এইদিকে শোনেন, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। রাজামশাই চিন্তায় পড়ে গেল, কেরে মাঝির কথাই তো ঠিক, এমন বৃষ্টি হয়ে গেল, রাজা সহ সকল মন্ত্রী ভিজে গেল। রাজামশাই বলতেছে, আরে চলো ব্যাক করো, বাসায় যাব। নৌকা মাঝপথ থেকে আবারও কিনারায় নিয়ে আসা হলো। নিয়ে যাওয়ার পরে রাজদরবারে যাওয়ার পরে রাজামশাই বলতেছে, সমস্ত মন্ত্রীদেরকে আহ্বান করো। সমস্ত মন্ত্রীদেরকে বসানো হলো। এরপরে তাদেরকে বলা হলো, তোমরা কি গবেষণা করলে, বৃষ্টি কেন হলো বলো। সমস্ত মন্ত্রী মাথা নিচু করে আছে, কি বলবে। বলতেছে, স্যার আমরা তো দেখলাম আসলে বৃষ্টি হওয়ার কথা না। এরপরে উজিরকে বলছে যে, শোনো, ওই মাঝিকে আর ছাগলকে নিয়ে আসো, ওই মাঝি আর ছাগলকে নিয়ে আসো। নিয়ে আসার পরে ঠিক নিয়ে আসা হলো। মাঝি আর ছাগলকে নিয়ে আসার পরে রাজামশাই সমস্ত মন্ত্রীদেরকে চর থাপ্পড় মেরে, লাথি মেরে রাজ দরবার থেকে বের করে দিয়ে ওই ছাগলকে নিয়ে এসে মন্ত্রিত্ব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ছাগলকে মন্ত্রীর জায়গায় বসিয়েছে। রাজামশাই বলতেছে, তোমাদের গবেষণার কোনো ঠিক নাই, অথচ এই মাঝির গবেষণা কত সুন্দর, দেখো তার ছাগল যখন প্রস্রাব করে তখনই বৃষ্টি হয়। আজকে বাংলাদেশের ক্ষমতার মসনদে ঠিক একইভাবে যোগ্য ব্যক্তিগুলোদেরকে না বসিয়ে কয়েকটা রাম ছাগলকে বসানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদের সঠিক শিক্ষা দীক্ষা নিয়েও আমাদের সন্দেহ হয়। এজন্য আমরা বলতে চাই, তোমরা যদি চালাইতে না পারো, সঠিকভাবে পরিচালনা করতে না পারো, সঠিকভাবে যদি বাংলার জমিনে অন্যায়কারীদের বিচার ব্যবস্থা করতে না পারো, তোমরা এখানে রিজাইন পত্র দিয়ে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? ও সম্মানিত উপস্থিতি, এই সমস্ত রাম ছাগলদেরকে অপসারণ করতে হবে, রাজি আছে না নাই? নির্বাচনের মাধ্যমে এদেরকে অপসারণ করে আমরা যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করব বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। একজন নির্বাচন কমিশন অফিসার সে বলে যে, হাদিকে গুলি লেগেছে তো কি হয়েছে, এরকম হতেই পারে, নির্বাচনের আগে এরকম হয়, পাক্কা শয়তান। জোরে বলেন কি? ও পাক্কা শয়তান, ওকে একটা গুলি করে দেখাতে হবে তোমার পরিবার কত হাজারি করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের মানুষ আজকে আমরা অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? একজন জুলাই যোদ্ধা, হকপন্থী একজন মানুষ, তার জীবনটা চলে গেল, অথচ আজকে কয়টা দিন চলে গেল, এখন পর্যন্ত সঠিক তদন্ত, সঠিক বিচারের সম্মুখীন বিচারক তাদেরকে করতে পারলো না। তার মানে বোঝা যায় এদের যোগ্যতার কমতি আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় নিয়ে যেতে চাই, রাজি আছে না নাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি দিয়ে গেলাম বলেন? আপনি এবং আপনার সন্তানের কলিজার মধ্যে কালিমা বসায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু কালিমা বসে দিলে হবে না, কালিমার তাৎপর্য তাকে শিক্ষা দিতে হবে, জানাতে হবে। এই কালিমার অর্থ শুধু এটাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার অর্থ শুধু এটাই নয়, কালিমার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। সন্তানকে এভাবে শিখাবেন, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো মউত দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সুস্থ দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো অসুস্থ দাতাও নেই। কথা বলেন তো, আমাদেরকে সুস্থ করে দেয় কে? আমাদেরকে রোগ দেয় কে? আবার সুস্থও করে দেয় কে? সে আল্লাহ আছে না নাই? আরো চিৎকার মেরে বলেন আছে না নাই?
এজন্য সেই রবের স্বীকৃতি যারা দিবে রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার রব কত সুন্দর করে আমাদেরকে ডাক দিলেন, দেখছেন? ওহে ঈমানদারগণ, বেঈমানদেরকে ডাক দেন নাই, বলছে ওহে ঈমানদারগণ, ও আমার বিশ্বাসীগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু, তোমরা চাও, কার কাছে চাইতে হবে বলেন? আরো জোরে বলেন, কার কাছে? নাকি দুনিয়ার মানুষের কাছে? দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ মন খারাপ করে, আর আমার রবের কাছে না চাইলে আমার রব মন খারাপ করে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, আমার যে উম্মত রবের কাছে চায় না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি বেজার হন। সুবহানাল্লাহ বলেন। কেউ যখন আপনার কাছে 5,000 টাকা চাবে, আপনি যখন কারো কাছে 10,000 টাকা চাবেন, বিপদে পড়ে দেখবেন কত অভিনয় আছে না নাই? টাকা তো দিবেই না, আপনাকে বলবে, ইস তোমার 10,000 টাকা লাগবে, আগে বলবা না? আসলোই বারে এই সকালেই আমি অমুককে দিলাম, মিথ্যা কথা। ওই তো দিবে না, আবার মিথ্যা সান্ত্বনা দিচ্ছে, কথা বলেন না গায়ে। ওই কিন্তু দিবে না, আবার মিথ্যা সান্ত্বনা দিচ্ছে যে আগে বলবা না, সকালে বললেই 10,000 টাকা দিয়ে দিতাম, হ্যাঁ খুব খারাপ লাগলো বারে তোমাকে টাকা দিতে পারলাম না, কিন্তু দিবে না। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ মন খারাপ করে, আর রবের কাছে যে চাই না, রব তার প্রতি মন খারাপ করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি যে চাই, আল্লাহ তার প্রতি তত রহমতের দৃষ্টি দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, ও সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, মনে করো দুনিয়াতে তোমার সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কোনো কমতি নাই। যদি রাস্তায় চলতে চলতে তোমার জুতাটা ছিঁড়ে যায়, জুতার ফিতা জোড়া লাগাতে যতটুকু খরচ হয়, এতটুকু খরচ যদি তোমার কাছে না থাকে, সঙ্গে সঙ্গে তোমার রবের কাছে দুহাত উত্তোলন করে চাও। কত সুন্দর কথা। এজন্য আপনার যখন টাকার প্রয়োজন হবে, কার কাছে যাবেন? জোরে বলেন, কার কাছে যাবেন? কোনো দুনিয়ার ধনীর দরবারে যাবেন? তার কারণ দুনিয়ার সবগুলোই ফকির, সবচাইতে বড় ধনী কে? আরো জোরে বলেন, সবচাইতে ধনী কে? রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরাতুল কুরাইশ, কোন সূরা বলেন? সূরাতুল কুরাইশ। কুরাইশ গোত্রের নামে একটা সূরা নাজিল করেছেন, যে সূরার মধ্যে রব বলেন, ফালিয়াবুদু, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমাদের রবকে বলেন, আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সেই রবের ইবাদত করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? সেই রবের ইবাদত করার জন্য আমাদের মসজিদগুলো খোলা থাকে, কিন্তু মসজিদের মুসল্লি নাই। ফজরের মুসল্লি কয়জন? 3-4 জন। অথচ এই মহল্লার মধ্যে মানুষ আছে কতজন বলেন? সম্মানিত ভাইরা আমার, একটু দিলের কানে শোনেন। আপনি ফজরের ওয়াক্তের সময় উঠতে পারেন না, কেমন ইমানের অধিকারী আপনি বলেন? ফজরের সময় উঠলেন না, ফজরের ওয়াক্ততেই আপনার মৃত্যু হয়ে গেল, জোহরের নামাজের পরে আপনার জানাজা হয়ে গেল, ফজরের নামাজ শেষ হয়ে যাবে, আপনার স্ত্রী ঘরে গিয়ে আপনাকে ডাক দিবে, আপনার নরনাই চরনাই গাটা বরফ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চিল্লা চিল্লি শুরু হয়ে যাবে, এদিক ওদিক খবর হয়ে যাবে অমুক মারা গেছে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে নামটা, মসজিদে মাইকে
নামটা এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুকের দ্বিতীয় ছেলে রাত এতটা ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম এলান প্রত্যেক দিন ফজরের নামাজের পরে চতুর্দিক থেকে কানে আসে না কি আসে না? আসে না আসে না? আজকেই মারা গেছে না? চিন্তা করেন। এজন্য একদল মুসল্লি বলতেছে, হুজুর সেই জন্যেই তো আমরা ফজরের সময় উঠি না, ওগুলা মরার খবর শুনলে এতই ভয় লাগে আমাকে, করছে ওগুলা শুনিও না, আমাকে ভয়ও লাগে না। চিন্তা করছেন কিরকম বাট পারে না? আছে না নাই? আছে না নাই? যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা সবচাইতে বড় মুনাফিক। তার কারণ যার মধ্যে নামাজ নেই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক উক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে যেন কুফরি করে ফেলল। তার মানে এক ওয়াক্ত নামাজ সে ছেড়ে দিল, ফজরের সময় আজান হয়ে গেল, আজানটা কানে পড়ল কিন্তু সে উঠল না, মসজিদে গেল না, সালাত আদায় করল না, ইচ্ছাকৃতভাবে আল্লাহর সঙ্গে তার ওই সময় সম্পর্ক বন্ধুত্ব কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ। এজন্য ফজরের সময় ঘুমাই, মৃত্যু হয়ে গেল, মসজিদের মাইকে ফজরের নামাজের বলে এলান হয়ে গেল, অমুক গ্রামের অমুকের দ্বিতীয় পুত্র ইন্তেকাল করিয়াছেন। জহরের সময় আপনার জানাজার সালাত আদায় হয়ে গেল, জানাজার নামাজ শেষ হয়ে গেল, আত্মীয় স্বজন আপনারে কবরে নিয়ে গিয়ে দাফন করে দিল। বলেন তো সমস্ত মুসল্লি যখন 40 কদম চলে আসবে, ফেরেশতা এসে সর্বপ্রথম আপনারে কি সম্পর্কে জিজ্ঞেস করবে? সর্বপ্রথম জিজ্ঞেস হবে ফজরের সালাত কোথায়? কি প্রশ্ন হবে বলেন? যা প্রশ্ন আছে পরে হবে, আগে বলো যে ফজরের নামাজ তুমি কাজা করে আসছো, এটা কে আদায় করে দিবে? কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরেতে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরেতে জানাজা। হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, হতে পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজেরই তরে। ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজেরই তরে। জেনে বুঝে কখনো ভাই, জেনে বুঝে কখনো বোন নামাজ করো না কাজা, এমন তো হতে পারে জহরেতে জানাজা তোমার। বলেন, এমন তো হতে পারে জহরেতে জানাজা। ঠিক কিনা? জহরের সময় আপনার জানাজা হয়ে গেল, 40 কদম সবাই চলে গেল, ফেরেশতা এসে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দাঁড়িয়ে যাও। এরপরে বলো ফজরের যে নামাজের দায়িত্ব তোমার কাঁধে ছিল এটা কাজা করে আসছো কেন? বাকি রেখে আসছো কেন? তুমি যে পরিবার রেখে এসেছো কোনদিন তারা তোমার এই সালাত আদায় করে দিবে না, এই সালাত কেন তুমি বাকি রেখে এসছো? এই জবাব দাও আমাকে। কিভাবে জবাব দিবেন? কিভাবে হিসাব দিবেন বলেন? আপনি বলেন আপনার সন্তান ওঠে না, কিভাবে কথা বলেন? আপনি বাবা হিসাবে অযোগ্য একজন বাবা, আপনি মা হিসাবে একজন অযোগ্য মা, যেই মা আপনি সন্তানকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারেন না। আপনি মা হওয়ার কোনো যোগ্যতা নেই, আপনি বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই, যোগ্যতা হারিয়ে ফেলছেন।
জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না। কথা বল না কেন? জন্ম দিলেই আপনি বাবা না। যেই সন্তানকে আপনি নামাজি বানাইতে পারেন নাই, আপনি কিসের বাবা? যেই মেয়েকে আপনি নামাজি বানাতে পারেন নাই, আপনি কিসের বাবা, কিসের মা? মা বাবার যোগ্যতায় আপনি হারিয়ে ফেলেছেন। আল্লাহর কাছে, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। সেদিন আপনার সন্তান বলবে, রব্বুল আলামিন, নামাজের এত গুরুত্ব দুনিয়াতে আমার মা আমারে বলে নাই, আমার বাবারে আমারে বলে নাই। আপনার দোষ কিন্তু দিবে। সন্তান বলবে, আমার বাবা, কন্যার সন্তান বলবে, আমার যে পর্দার বিধান এত গুরুত্ব ছিল, আমার বাবা আমারে বলে নাই, আমার বড় ভাই কোনোদিন আমারে বলে নাই। অর্ধ উলঙ্গ হয়ে আমি 5 পীর বাজারে ঘোরাঘুরি করছি, আমার বাবা কোনোদিন আমারে বাধা দেয় নাই। এরকম বাবা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বড় দুঃখ লাগে আজকের মেয়েরা, আজকে আমাদের কন্যা সন্তানগুলো, আজকে আমরা স্বামী আমাদের স্ত্রীগুলোকে অর্ধ উলঙ্গ করে মার্কেটে ছেড়ে দেই। এ আছে না নাই? দুনা মুল্লুক দেখা ঘুরাই, ওই মোটর সাইকেলকে নিয়ে পুরো পৃথিবী দেখাচ্ছে আমার একটা বউ আছে। কথা ঠিক কিনা? দিনে 14 বার ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়। এরকম বদমাইশ আছে না নাই? এজোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আপনাকে বলছি, মনে কষ্ট নিয়েন না। আপনি আপনার স্ত্রীর ছবি আপনি ফেসবুকে আপলোড করলেন, দুনিয়ার কোনো মানুষ, কোনো যুবক দেখে যদি এটা মনে করে, আইরে সেই জিনিস, কি মনে করে? সেই জিনিস। এই যে একটা জেনা গুনাহ, তার আমল নামায় হলো, আপনার স্ত্রীর আমল নামায় হয়ে গেল। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কারণ এই জেনার সুযোগ আপনি স্বামী দিলেন। কথা বলেন না কেন? এই জেনার সুযোগ আপনি স্বামী দিয়েছেন, এই জন্য ওই স্ত্রী জেনার সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রীকে আপনি অর্ধ উলঙ্গ করে নিয়ে ঘুরান, পর্দা করান না। আপনার বন্ধু বান্ধব যখন দেখে যে ভালোই তোরে ভাবি, সেই সুন্দর, এরপরে ভাবি নাম্বার আছে নাকি? বলে হ্যাঁ ভাইয়া আছে, তো নাম্বারটা দেওয়া যাবে? বলে যাবে। ভাই যখন কাজে চলে গেছে, ভাবির কাছে ফোন দিছে, আছে না নাই? কয় ভাবি আপনি যে এতই সুন্দর, বাঙালি, পরের বাড়ির পিঠা লাগে। আরে কথা কয় না, পরের বাড়ি পিঠা লাগে। এরকে নিজের বউ ভালো লাগে না, আরেকজনের বউ ভালো লাগে। এরকম বদমাইশ আছে না নাই? এরকম গাঞ্জাখোর আছে না নাই? এরকম লুচ্চা আছে না নাই? নিজের স্ত্রীকে মহব্বত করে না, ভালোবাসে না, আরেকজনের বউয়ের দিকে তাকায়, আছে না নাই? এদের চাইতে বদ, এদের চাইতে নোংরা পৃথিবীর আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার জন্য জান্নাত, ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ, সুখে দুঃখে সে আপনার পাশে থাকে, আর আপনি আরেক জায়গায় টাঙ্কি মারেন না। এ আছে না নাই? ভাই একটু পানি দেন তো। সবাই একটু জিকির করে একটু চাপিয়ে বসি, লা ইলাহা। একটু আগে আসেন তো দেখি, একটু লড়াচড়া করেন। এই পিছনে যারা আছেন তারা সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, আজকের এই মাহফিল স্বয়ং সম্পূর্ণ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু চাপে আসেন, লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাপায় আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দা করাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, পর্দা করাবো ইনশাআল্লাহ। স্ত্রীদেরকে খোলামেলা করে বাজারে নিয়ে যাবেন, আর কোনোদিন নিয়ে যাবেন? বেপরদায় রাখবেন। আপনার সন্তানকে বেপরদায় ছেড়ে দিবেন। যদি ছেড়ে দেন, আপনারা দায়ী থাকবেন কার কাছে? আল্লাহর নবী বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আল্লাহর নবীর সাহাবী বললেন, আদ-দাইয়ুসু মা হুয়া ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দাইয়ুস কারা? দাইয়ুসকে তো চিনি না। এই কথা বলা যাবে না, চুপ, একদম স্টপ। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, দাইয়ুস হচ্ছে ওই ব্যক্তি যার অধীনে স্ত্রী আছে, যার অধীনে মা আছে,
যার অধীনে কন্যা সন্তান আছে, যার অধীনে ভাগিনী আছে, যার অধীনে বোন আছে, এই 5 জন ব্যক্তি আছে, কিন্তু তারা জীবিত থাকা অবস্থায় মেয়েকে পর্দা করায় না, স্বামী তার স্ত্রীকে পর্দা করায় না, বেপর্দায় যে সমস্ত নারীরা ঘোরাফেরা করে, এদের অভিভাবক যারা, এরা হলো দাইয়ুস। আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সত্য না মিথ্যা? আল্লাহর নবীর কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহর নবী বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস যে ব্যক্তি যার অধীনে নারীরা থাকে অথচ তাদেরকে পর্দা করায় না, ওই সমস্ত ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ। এজন্য আমি বলে গেলাম, নিজের স্ত্রীকে বেশি মহাব্বত করবেন, ভালোবাসবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কোচে হুজুর শীত আসলে আর পাও ফেটে যায়, ল্যাপের ওয়ার ছিঁড়ে ফেলে দেয়, ওই জন্য কাছে লেই না। কেরে তোমার হালের গরু তরু তাজা হয়, আপনার বইয়ের পাও ফাটে কেমনে? মেরিল কিনে দিতে পারেন না? মেরিল কিনে দেন না কে? কথা কন না কে? এ কথা বলেন না কেন? ওই ঠিক মতো খাওয়ায় না, সুনু পাউডার দেয় না, কিচ্ছু দেয় না, আর আরেকজনকে দেখে আসা মাথা গরম করে, আছে না নাই? আরে আপনার ডাক ওই রকম করে দিলেই তো আপনারটা ওই রকম সাজে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনেরও কিছু প্রবলেম আছে, তারা ঘরের মধ্যে সাজে না, যত মানে নোংরা কাপড় পরে থাকবে, আর যখন দাওয়াত খেতে যাবে, বিয়ে খেতে যাবে, তখন যত সুন্দর কাপড় আছে সব পরবে। কথা বলেন ঠিক কিনা? আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, যখন একজন ছেলে বিবাহ করে, এই চুপ দাঁড়া তুর্ক শেষে কাম বানাবো, যখন একজন ছেলে, এই শোনেন, যখন একজন ছেলে বিবাহ করে, বাসর রাতে ওর স্ত্রীকে খুব আপন করে কাছে নেয়। কথা বলেন ঠিক কিনা? এ দাঁড়া রে, ওই যুবক মনে করে আমার স্ত্রীর চাইতে এত সুন্দরী বউ আর কারু নাই। কথা ঠিক কিনা? ওয়াজ কিন্তু আপনাদের হচ্ছে না, দাঁড়ান। মা বোনদের উদ্দেশ্যে বলছি, তার কারণ মা বোনদের উদ্দেশ্যে বলছি, শোনেন, আপনারা প্রথম রাতে যেভাবে আপনার স্বামীদের কাছে নিজেকে আপনার প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন, যে মন মানসিকতা নিয়ে, যে ভালোবাসা নিয়ে, আমি মনে করি প্রত্যেকটা রাতে যদি আপনি ওই মন মানসিকতা নিয়ে ওই রকম সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আপনার স্বামীর কাছে আপনি যান, বাসর রাতে প্রথম রাতে যেই ভালোবাসা দিয়েছে, প্রত্যেকটি রাত সারা জীবন আপনি সেই ভালোবাসাই পাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে টাকা খরচ করা লাগবে, এটা ঠিক আছে? কথা ঠিক কিনা? কিছু কিনা দিবেন না, খালি বলবেন যে ভালো করে সাজা লাগবে, তাহলে হবে না। কিনা দিতে রাজি আছে না নাই? স্ত্রীকে সবচাইতে বেশি মহব্বত করবেন, তার কারণ রব্বুল আলামিন বলেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই দুই জনের মাঝে আমি রেখেছি রহমত, বরকত, ভালোবাসা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে মহব্বত, ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? এদের মাঝে আছে জেনা, এদের মাঝে কি আছে? এদের মাঝে আছে জেনা, এদের মাঝে আছে পাপাচার, এদের মাঝে আছে গুনাহ। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আছে মহব্বত, ভালোবাসা। এই মহব্বত ভালোবাসা দুনিয়াতে নয়, এই মহব্বত ভালোবাসা জান্নাত পর্যন্ত টিকে থাকবে। আপনারা আপনাদের স্ত্রীদেরকে জান্নাতে চান? এই সগলি চায় না করছে হুজুর, দুনিয়াতে তো জীবনটা শেষ করে ফেলা দিছে। কথা ঠিক কিনা? করছে দুনিয়াতে তো জীবনটা ঝালাপালা করে দিছে, ওকে আবার জান্নাত দেবো নেবো না। আপনারা কেমন সেটা তো আমি জানি। কম, তার কারণ প্রত্যেকটা নারীর চাইতে পুরুষদের দোষ বেশি। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরে একাধিক স্ত্রী ছিল, তারপরেও তাদেরকে সমানভাবে মহব্বত করেছে, সমানভাবে তাদেরকে চিকিৎসা দিয়েছে, সমানভাবে তাদেরকে খাদ্য দিয়েছে। আর আপনারা একটা নিয়ে সঠিকভাবে দিতে পারেন না কেন? একটা দেওয়া হয় না? তুই বিয়াই করলো না, করছে একটা দেওয়া হয় না। ইসলামের বিধান হলো সর্বপ্রথম 2টা বিয়া। কয়টা বিয়ে বলেন? আপনারা কয়টা করছেন? কয়টা করছেন? একটা করে কোনো বাহাদুরি দেখানো যাবে না, করতে হবে কয়টা? এলা ওয়াজ করা যাবে না, মা বোনেরা কবে এই হুজুরক ধরে বানমো। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। প্রথমে কয়টা? 2টা। আগে বলে 4টা। প্রথমে 2টা, তারপরে 3টা, তারপরে কয়টা? এরপরে কথা আছে। এরপরে কি আছে? রব্বুল আলামিন বলেন
ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, যদি তাদেরকে সমানভাবে সঠিকভাবে চালাতে না পারো একটা নিয়েই সন্তুষ্ট থাকো। তা আপনি ঠিকভাবে দিতে পারবেন না, অথচ আরেকটা চান কেন? কথা বলেন না কেন? এই জন্য একটা নিয়েই খুশি থাকতে হবে, কথা ঠিক কিনা? একটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। রাজি আছি না নাই? নিজের স্ত্রীকে বেশি বেশি মোহাব্বত করবেন, নিজের স্ত্রীকে ভালোবাসবেন। তার কারণ আমার নবী বলেন, এই শোনো, আমার রসুল বলেছেন, কোন স্বামী স্ত্রী যখন একান্তে ওযু অবস্থায় 2 রাকাত সালাত আদায় করে, তারা যখন হাতে হাত রেখে যখন তওবা করে, ইস্তেগফার করে, স্বামী স্ত্রীর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। কিন্তু আপনি যদি নিজের বউ বাদ দিয়ে আরেকজনের বউ হাত ধরে তওবা করেন তাহলে কাম হবে? গার্লফ্রেন্ডের হাত ধরে যদি তওবা করেন তাহলে কাম হবে? নিজের স্ত্রীর হাত ধরে যদি আপনি তওবা করেন তাহলে সমস্ত গুনাহ মাফ করে দিবে কে? আমার রাসূল বলেছেন, যদি কোনো স্বামী কোনো স্ত্রী স্বামীকে দেখে যদি একটা মুচকি হাসি দেয়, এ মুচকি হাসতে গিয়ে যতগুলো দাঁত বের হবে, প্রত্যেকটা দাঁতের পরিমাণ এক একটি হজের সওয়াব পেয়ে যাবে। কিন্তু দেখা যায় আমরা স্বামীরা ঘরে ঢুকলেই স্ত্রীদের মুখগুলো বাংলার পাঁচের মতো হয়ে থাকে, আছে না নাই? তার কারণ হলো সমস্যা আছে। কি আছে? এই সমস্যা ওদের না আমাদের সমস্যা, আমাদের সমস্যা। তার কারণ আমরা সঠিকভাবে মা বোনদেরকে পরিচালনা করতে পারি না, তাদের দুঃখ আমরা বুঝি না, তাদের কথাগুলো আমরা শুনি না। আমরা সমাজের কাছে মা বোনদের কাছে স্ত্রীদেরকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এরকম আছে না নাই? স্ত্রীদেরকে মারধর করে, এরকম বদমাইশ আছে না নাই? কেন বউকে মারবেন কেন? আপনি অন্য মানুষের কিছু বলতে পারেন না, এত মানুষ কথা বলে, আপনি চুপ করে শোনেন, আর বাসার মধ্যে যে তর্জন গর্জন শুরু করেন। কথা বলেন ঠিক কিনা? সমাজের 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলে এরা দেখবেন মসজিদে গিয়ে ইমামদের সাথে খুব তর্জন গর্জন করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কথা বুঝেন, যারা মসজিদের ইমামের সঙ্গে তর্জন গর্জন করে কথা বলে, খুব সাহস দেখায়, বুঝবেন এরা বইয়ের সাথে পারে না। এ কথা বলেন ঠিক কিনা? এরা বাড়ির মধ্যে পারে না, মসজিদের ইমামের মসজিদের কাছে যা রাগ ঝাড়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি বাসার মধ্যে থাকবেন স্বামী হিসাবে, একজন ছোট্ট বাচ্চার মতো থাকবেন স্ত্রীর কাছে, বাচ্চা সুলভ আচরণ করবেন আপনার ওয়াইফের সঙ্গে, দুষ্টামি করেন, মান অভিমান করেন, দেখেন মহাব্বত বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলি কে? আপনি বাসার ভিতর কেন ওমরের পাট নেবেন? আপনি আবু বকরের পাট নিয়ে বাসায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ পরিবারের মধ্যে, আমাদের এই মহল্লার সকল পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীদের মধ্যে রহমত বরকত ভালোবাসা বাড়িয়ে দাও। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি পরিবার জান্নাত হয়ে যাবে। একটা আমল দেব, করবেন তো? পারবেন তো? আমি দেখেছি যে পরিবারের মধ্যে নামাজ আছে, সেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে। কথা বলেন ঠিক কিনা? যে পরিবারের মধ্যে নামাজ নাই, সেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর কোনো মিল মহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু যদি নামাজ না থাকে কোনো ভালোবাসা নাই। কথা বলেন না কেন? এজন্য ঘরের মধ্যে নামাজ চালু করেন, ঘরের মধ্যে নামাজ চালু করেন, ঘরের মধ্যে সালাম চালু করেন। আপনি স্বামী আপনার স্ত্রীকে সালাম দিবেন, পারবেন না? বউকে সালাম দেন কে কে দেখি ভাই? তোরা দাঁড়া, একজন ভাই সালাম দেন। আপনারা সালাম দেন না কেন? আপনারা মুসলমান না? শরম লাগে। দেখেন এই যে শয়তানের একটা ধোঁকা, স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে, অথচ স্ত্রীকে সাথে নিয়ে, মেয়েকে সাথে নিয়ে, ছেলের বউকে সাথে নিয়ে অর্ধ উলঙ্গ ন্যাংটা ফিল্ম দেখেন, লজ্জা লাগে না? এগুলো দেখতে শরম লাগে না? অথচ স্ত্রীকে একটা বৈধ জিনিস, হালাল জিনিস, একটা সুন্নাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতবার ঘরে আসতেন ততবার তিনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন। আজ থেকে কে কে সালাম দেবেন দেখি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। লজ্জা শরম সব কিছু বাদ দিয়ে মাথা নিচু করে আগে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দিবে, দিচ্ছে না? আপনি বাবা হয়ে সন্তানকে সালাম দিবেন, আপনার সন্তান একদিন দিচ্ছে না, 2 দিন দিচ্ছে না, 5 দিনে দেখবেন যে লজ্জা পেয়ে আপনাকে সালাম দিবে। কথা ঠিক কিনা? এজন্য বেশি বেশি সালাম থাকবে তো। যেই পরিবারের যত বেশি সালাম থাকবে সেই পরিবারে তত বেশি রহমত বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা প্রার্থনা করো, তোমরা চাও। আমরা কার কাছে চাবো? আরো জোরে বলেন, কার কাছে চাবো? আল্লাহর কাছে আমরা সব সময় প্রার্থনা করব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি যত পাপ হয়েছে, যত গুনাহ হয়েছে, তাহাজ্জুদে উঠিয়ে যান। তার কারণ মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো ওলি হতে পারে নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া। আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, একটা ফর্মুলা আপনাকে মানতেই হবে। শেষ রাত্রিতে মুসল্লায় যদি আপনি দাঁড়াতে না পারেন, আপনার সফলতা কখনো আসবে না। শেষ রাত্রিতে মুসল্লায় যদি দাঁড়াতে পারেন, মুসল্লায় যদি 2 ফোঁটা চোখের পানি বের করতে পারেন, দুনিয়া ও আখিরাতের সফলতা আপনার রব আপনাকে দিয়ে দিবে। দুনিয়াতে যত পাপ হয়েছে দুনিয়ার মানুষ আপনাকে ক্ষমা করবে না, কিন্তু আপনি তাহাজ্জুদের সালাতে উঠে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাপ করেছি, গুনাহ করেছি, দুনিয়ার মানুষ আমাকে তহমত দিয়েছে, দুনিয়ার মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, দুনিয়ার মানুষ আমাকে নোংরা বলেছে, দুনিয়ার মানুষের কাছে আমি মুখ দেখাতে পারি না রে মাবুদ। আমার আর কোনো দরবার নাই, আর কোনো দরজা নাই, তোমার কাছে দাঁড়িয়েছি মাবুদ, মেহেরবানি করিয়া আমাকে মাফ করিয়ে দাও। আপনি যখন এই কথা বলবেন, আপনার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমার রব বলেন, ও ফেরেশতারা, সারা পৃথিবীর মানুষ ঘুমের ঘরে যখন শায়িত রয়েছে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমার এই বান্দা, আমার এই বান্দি ঠান্ডা পানি দিয়ে ওযু করে। বলো তো ফেরেশতারা, এরা কি পাগল নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ এরা পাগল না। ফেরেশতারা বলে, আল্লাহ এরা পাগল না। আল্লাহ বলে, পাগল নয় তো তারা ঠান্ডা পানি দিয়ে কাঁপতেছে আর ওযু করতেছে, কারণ কি? এদেরকে কি টাকা দেওয়া হবে? ফেরেশতা বলে, আল্লাহ এদেরকে টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, জায়গা দেওয়া হবে না। রব্বুল আলামিন বলেন, কিসের আশায়, কিসের নিশায় আমার বান্দা বান্দি এই শেষ রাত্রিতে সবাই যখন আরামের ঘুমের ঘরে ব্যস্ত হয়ে পড়েছে, তারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, কারণ কি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এই বান্দার দুনিয়াতে বড় কষ্ট আছে, সংসার চালাতে পারে না, সংসারের অভাব ঢুকে গেছে। রব্বুল আলামিন আপনার কাছে ক্রন্দন করে বলছে, তার সংসারের অভাবটুকু আপনি দূর করে দেন। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আর কি চাওয়া আছে তোমরা শুনে আসো। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এই বান্দার অনেক গুনাহ হয়ে গিয়েছে, যেই গুনাহ দুনিয়ার মানুষের কাছে বলতে পারছে না, আপনার কাছে বলছে। আল্লাহ বলেন, ফেরেশতারা বলো আর কি চাওয়া আছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এই বান্দার আরো কিছু চাওয়া আছে। বান্দা আপনার কাছে চাই সে যেন মাগফিরাত পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আর কি চাই? ফেরেশতারা বলে, বান্দা আরো চাই তার কলিজার টুকরা মা বাবা কবরে গেছে, মাঝে মাঝে সে স্বপ্ন দেখে তার কলিজার টুকরা মা রে, কলিজার টুকরা বাবা রে, কিন্তু কোনোদিন কাছে পায় না। সকাল হলেই মা বলে চিৎকার দেয়, বাবা বলে চিৎকার দেয়, কিন্তু যখন ঘুম ভেঙে যায় খেয়াল করে দেখে মা বাবা তো 1 বছর আগে মারা গেছে। কার কার মা কবরে চলে গেছে? বাবা কার কার কবরে চলে গেছে? মা বাবারে দেখেন, মা বাবারে দেখেন। মা বাবার চেহারা কি আপনাদের মনে আছে? মা বাবার চেহারাগুলো চোখে ভাসে, কিন্তু পৃথিবীতে আপনি যত মানুষকে মা বাবা ডাকেন, পৃথিবীর সমস্ত নারীদেরকে যদি আপনি মা বলেন, আপন মায়ের মতো কি স্বাদ পাবেন? জোরে বলেন, মজা পাবেন?
ওই মা বাবা কবরে চলে গেছে, ফেরেশতারা বলে আল্লাহ, তার মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, দুনিয়াতে বাবা নামক বট বৃক্ষ দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াটা তার কাছে অসহায় হয়ে গিয়েছে। বাবা থাকতে কত দামি খাবার খেয়েছে, বাবা থাকতে কত সুন্দর পোশাক পরেছে, বাবা থাকতে কত সুন্দর দামি জুতা পরেছে, বাবা চলে যাওয়ার পরের প্রতিবেশী আর তার দিকে ভালোভাবে তাকায় না। অনেকে অভিনয় করে, আত্মীয় স্বজন অভিনয় করে, তাকে তাড়িয়ে দেয়। এতিম অবস্থায় মুসল্লায় দাঁড়িয়েছে মাবুদ, তার দুঃখ বেদনা দূর করার জন্য রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো ওই সমস্ত এতিমদেরকে যারা আজকের মুসল্লায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার কাছে প্রার্থনা করছে, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলে দিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় এতিম ছিল। ওই নবী মুহাম্মাদের সঙ্গে এই এতিমদের আমি জায়গা করে দিব। আজকের মাহফিল থেকে ওই মা বাবার জন্য দোয়া হবে, দোয়া করব তো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আজকের মাহফিলের উদ্দেশ্যই হচ্ছে মা বাবার কবরটা যেন জান্নাত হয়ে যায়। চাই কি চাই না? আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। তবে দোয়ার আগে আমি একটু আপনাদের কাছে হাত বাড়াইতে চাই। এই যে আয়োজন হয়েছে, আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যতটুকু পারছেন দিয়েছেন, কিন্তু আমি এখানে একটু আপনাদের স্পেশালভাবে দোয়ার উদ্দেশ্যে বলছি। আপনারা মা বাবার জন্য, বিশেষ করে যাদের মা কবরে চলে গেছে, যাদের মা কবরে চলে গেছে, যাদের কলিজার টুকরা সন্তান কবরে চলে গেছে, সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, যাদের দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, তাদেরকে চোখটা বন্ধ করে একটু স্মরণ করেন কতদিন আগে তারা চলে গেছে। আজকে যদি দুনিয়াতে বেঁচে থাকতো আপনারে কত মহাব্বত করতো, ভালোবাসতো। ওই কবর থেকে তারা চাতক পাখির ন্যায় আপনাদের দিকে তাকিয়ে আছে। ওই মা বাবা বারবার বলে, ও আমার কলিজার টুকরা সন্তান রে, দুনিয়া থেকে আমি কোনো কিছুই নিয়ে আসি নাই, সব জায়গা তোর জন্য রেখে আসছি, সব জমি তোর জন্য রেখে আসছি, পুকুরটা তোর জন্য রেখে আসছি, যে বাড়িতে থাকতাম সেই বাড়ি থেকে আমারে বের করে দিয়েছিস কবরে, সেই বাড়িটাও তোমারে দিয়ে আসছি। ও আমার সন্তানেরা রে, ওই যে মাহফিল হয়, ওই মাহফিলে কিছু সদকা করো, দান করো, আমার আত্মাটা প্রশান্তি পেয়ে যাবে। বলি আমিন। আরো জোরে বলি আমিন। অসুস্থ যারা আছে তাদের জন্য দোয়া করব। খাস করে আমাদের ওসমান হাদি ভাই, উনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। এই বীর মুজাহিদদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা সবাইকে যেন শহীদ হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এগারোটায় জানাজা হবে। অত্র গ্রামের একজন মহিলা ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 11টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাজায় আপনারা সবাই শরীক হওয়ার জন্য আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আপনি কি সমাপনী বক্তব্য রাখবেন? আচ্ছা, তাহলে আমরা মোনাজাতের দিকে চলে গেলাম। ভাই সকলেই আপনারা মাথাটা নিচু করে, চোখটা বন্ধ করে, মা বাবাকে স্মরণ করে, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে স্মরণ করে আমরা আবেগ নিয়ে, আবেগ ঘন হৃদয় নিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا رحمن الرحيم يا غفور الرحيم রব্বুল আলামিন গভীর রজনীতে আপনার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়া দেখুন প্রতাপপুর তাল দেখি সোনার পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিলে আমি মুসাফির মানুষ, আমার ডানে বামে অনেক সম্মানিত মানুষ, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক যুবক ভাইরা মুরব্বিয়ানি কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আয় আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রজনীতে মাবুত আপনার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার রহমানুর রহিম ও গফুরুর রহিম নামের ওসিলা করে আমাদের সকলের জিন্দাগির সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা জানা অজানা শিরকি কুফরি জাহিরি বাতনি দিনের আলোতে রাতের অন্ধকারে যত পাপের কাজ করেছি মাবুদ, মনে করেছিলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আপনার চোখ তো ফাঁকি দেওয়া বড় কঠিন। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া যত পাপ করেছি মাবুদ, আজকের এই কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়ার পূর্বে আমাদের সবাইকে আপনি মাসুম বেগুনা বানায়া দিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছে মাবুদ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে যারা সহযোগিতা করেছে, মেহেরবানি করিয়া সকলের দান খয়রাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা যারা দান খয়রাত করেছে, যাদের মা বাবা কবরে চলে গেছে, তাদের মা বাবাকে আপনি মাফ করে দিন, মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দিন। আয় আল্লাহ তাআলা মাবুদ যারা আগামী বছরের জন্য যারা যে কিছু লিখিয়ে দিয়েছে মাবুদ, যে যতটুকু পারছে সামর্থ্য মোতাবেক এখানে লিখিয়ে দিয়েছে, মেহেরবানি করিয়া এই আমানতগুলোকে যথাযথ সময় পরিশোধ করার ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা খাস করিয়া মাবুদ আজকে কোরআনের মাহফিলের ওসিলা করে এই গ্রামের মধ্যে তাল দিকে সোনার পাড়ার মাটিতে যত মানুষ ঘুমিয়ে রয়েছে মাবুদ, কত মানুষ ঘুমিয়ে আছে, যাদের চেহারা আমাদের মনে পড়ে যায়, একসঙ্গে বাজারে যেতাম, একসঙ্গে গল্প করতাম, আজকে তাদের অস্তিত্ব দুনিয়াতে নাই রে মাবুদ। এমন একটা দিন আসবে যেদিন আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, যেদিন আমাকে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন কাঁধে করে কবরের দিকে নিয়ে যাবে। যেই পরিবারের সঙ্গে যেই ভাগের সঙ্গে সারা জীবন ঝগড়া করলাম সামান্য জায়গা নিয়ে, সেই পরিবার যাবে না, বরং আমার সন্তান আমাকে কাঁধে নিয়ে কবরে যাবে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া এই গ্রামের মধ্যে যত মানুষ কবরে চলে গেছে সকলের কবর আযাব মাফ করে দিন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দিন। একজন মা দুনিয়া থেকে চলে গেছে, আগামীকাল তার জানাজা হবে মাবুদ, মেহেরবানি করিয়া আল্লাহ আপনার এই বান্দিকে আপনি জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন যারা হাত তুলে আমিন আমিন করছে, এই জামাতের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন সন্তান সন্ততি স্ত্রী যারা কবরে চলে গেছে, মেহেরবানি করিয়া সবাইকে মাফ করে দিন। দান খয়রাত করেছে তাদের ওসিলায় মাবুদ দান খয়রাতের ওসিলা করে তাদেরকে মাফ করে দিন। রব্বুল আলামিন এই জামাতের মধ্যে যারা অসুস্থ রয়েছে, মেহেরবানি করিয়া সুস্থতা দান করে দিন। মা বোনদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। মহল্লার মধ্যে মুরব্বিয়ানি কারামদের মধ্যে সন্তান সন্ততির মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আসমানের বালা, জমিনের বালা, হাওয়াই বালা, জিসমানি বালা, সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ তাআলা মাবুদ এই গ্রাম থেকে যারা প্রবাসী রয়েছে,
মেহেরবানি করিয়া তাদেরকে আপনি হেফাজত করুন, হালাল রুজি কামানোর তৌফিক দান করে দিন। এই গ্রামের যত ব্যবসায়ী ভাই আছে ব্যবসার মধ্যে বরকত দান করে দিন। কৃষি ফসল যারা ফলায় মাবুদ তাদের কৃষি ফসলে বরকত দান করে দিন। আয় আল্লাহ তাআলা যারা শ্রমজীবী রয়েছে রব্বুল আলামিন, অটো রিক্সা চালক, গাড়ির ড্রাইভার, আয় আল্লাহ তাআলা অল্প আয় রুজির মানুষ আমরা মাবুদ, যে যে কর্মের মধ্যে নিয়োজিত রয়েছে প্রত্যেকের কর্মের মধ্যে রহমত আর বরকত বাড়ায়া দিন রব্বুল আলামিন। যার যার পরিবারের মধ্যে অশান্তি রয়েছে অশান্তি দূর করে দিন। প্রত্যেকটি পরিবারগুলোকে আপনি রহমত বরকত দিয়ে আপনি ভরপুর করিয়ে দিন। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের কলিজার টুকরা সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নেশার মধ্যে ডুবে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে, মেহেরবানি করে তাদেরকে নামাজি বানায়া দিন রব্বুল আলামিন। নেশা মুক্ত সন্তানদেরকে আপনি একটা সমাজ, পরিবার, রাষ্ট্র আপনি উপহার দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশের নির্বাচন, রব্বুল আলামিন এই নির্বাচন যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে এমন একজন শাসক উপহার দিন মাবুদ, যেই শাসক আসলে বাংলাদেশ থেকে অন্যায়, দুর্নীতি, আয় আল্লাহ তাআলা জেনা, ব্যভিচার, হারাম সব কিছু বন্ধ করে দিতে পারবে এমন একজন শাসক আমাদের জন্য নিযুক্ত করে দিন রব্বুল আলামিন। বাংলাদেশের পরপর তিনবারের প্রধানমন্ত্রী আয় আল্লাহ তাআলা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হালতে রয়েছে, মেহেরবানি করিয়া তাকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দিন। আয় রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের কলিজার টুকরা জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাই বড় নির্মম ভাবে তাকে শহীদ করা হলো। রব্বুল আলামিন ওসমান হাদি ভাইকে আপনি জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে দিন। আয় আল্লাহ তাআলা এক ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেছে রে মাবুদ, প্রত্যেকটি ঘরে ঘরে আপনি ওসমান হাদি তৈরি করে দিন। প্রত্যেকটি ঘরে ঘরে ওসমান হাদির মতো সৈনিক আপনি তৈরি করে দিন। আয় আল্লাহ তাআলা তাকে যারা নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে বন্দুক দিয়ে গুলি করেছে, ওই সমস্ত জানোয়ারদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সারা পৃথিবীর কাছে আপনি নজির পেশ করে দিন রব্বুল আলামিন। বাংলাদেশ ভালো নাই রে মাবুদ, খুন, হত্যা, রাহাজানি শুরু হয়ে গেছে, অন্যায় অবিচার চারিদিকে চলছে, জুলুমের মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে গেছে। মেহেরবানি করিয়া সমস্ত অন্যায় অবিচার জুলুমগুলোকে আপনি বন্ধ করে দিন। আয় আল্লাহ তাআলা এই গ্রামের মধ্যে বিবাহযোগ্য সন্তান যাদের ঘরে আছে মেহেরবানি করিয়া তাদের বিবাহের ব্যবস্থা করিয়ে দিন। অনেকে অর্থের কারণে সন্তানদেরকে বিবাহ করতে পারছে না, তাদের অর্থের ব্যবস্থা করিয়া দিন রব্বুল আলামিন। মা বাবা সন্তানদেরকে লালন পালন করে, মেহেরবানি করিয়া যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে মা বাবাকে জান্নাত মনে করে তাদের খেদমত করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা এই জামাতের মধ্যে যত মানুষ হাত তুলেছে মেহেরবানি করিয়া সবাইকে আপনি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দিন। যারা গিয়েছিল তাদেরকে বারবার যাওয়ার সুযোগ করে দিন রব্বুল আলামিন। আমাদের অর্থ নাই, সামর্থ্য নাই, কিন্তু ইচ্ছা আছে মাবুদ। আপনার হাবিব বলেছে নিষিদ্ধ বিশুদ্ধ যদি একটা নিয়ত থাকে, ইচ্ছা থাকে, ইরাদা থাকে, রব আপনি আপনার ঘরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবেন। আয় আল্লাহ তাআলা আপনার ঘর পর্যন্ত না নিয়ে নেওয়া পর্যন্ত আমাদেরকে মৃত্যু দিও না মাবুদ। মেহেরবানি করে আমাদেরকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা আগামী বছর এই মাহফিল হবে, কত মানুষ এখান থেকে হারিয়ে যাবে, তারা কবরের বাসিন্দা হয়ে যাবে। গত বছর অনেকে ছিল, এই বছর নেই, এই বছর আছে, আগামী বছর আমি সহ হয়তো অনেকে কবরে চলে যাবে। আয় আল্লাহ তাআলা এখানে যেন আমাদের জন্য এরকম দোয়ার আয়োজন হয় রব্বুল আলামিন। যারা কবরে চলে যাবে তাদের জন্য যেন দোয়ার আয়োজন হয় রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নিন। আমার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে নিন
মুরব্বিয়ানি কারামদেরকে আপনি সালাতের জন্য কবুল করে নিন, মা বোনদেরকে আপনি স্বামী ভক্ত বানিয়ে দিন, আমার ভাইদেরকে আপনি স্ত্রী ভক্তি বানিয়ে দিন। আই আল্লাহ তাআলা স্বামী স্ত্রীদের মধ্যে মহব্বত ভালোবাসা বৃদ্ধি করিয়ে দিন। আই আল্লাহ তাআলা যেদিন মালাকুল মাউত চলে আসবে, যেদিন আমার জীবনের শেষ দিন হয়ে যাবে, মেহেরবানি করিয়া মাবুদ, জানি না কখন মালাকুল মাউত চলে আসবে, জানি না মাবুদ কখন আমার মৃত্যু হয়ে যাবে, বিদায় লগ্নে মাবুদ মেহেরবানি করিয়া ঈমানটা কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সকলে পড়ুন وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على حبيبه محمد وآله وصحبه أجمعين آمين آمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.